হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সিনেস ব্লগে সবাইকে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বসিয়ে দিলাম দুপুরের রান্না। ভাত বসাই দিছি আর আলু ভর্তা আর ডাল বানাবো। এখানে আলুকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে ডালের সাথে দিয়ে ফেলছি। একসাথে আলু আর ডাল সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে মরিচ পোড়া আর পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এইভাবে সারাদিনের রান্নাবান্না। আরও একটা তরকারি রান্না করব বা করছি। এখানে হচ্ছে কইন্দা আর হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ আর কয়েকটা লইব্বা দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি। দুপুরের রান্না। সবাই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে, পাশে থাকাও বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সারাদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমি সারাদিন কী করি না করি ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে বেজে নিচ্ছি বিকেলবেলা একটু পপকর্ন আর হচ্ছে আমাদের জন্য, আমি আর আমার ছোটো ছেলের জন্য চা বানিয়ে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তুমি কে? তুমি এখন উঠবা? আচ্ছা, উঠো উঠো, তুমি উঠো। এখানে তুমি কি বুঝবা? তুমি কই? ছোট ছোট কিছু দানা তেলের মধ্যে দিয়ে দিলে আল্লাহর কুদরতের শান। কত সুন্দর করে পপকর্নগুলা কয়ের মতন তৈরি হয়ে গেল। আল্লাহ কোথায় কোন জায়গায় মানুষের জন্য, আমাদের জন্য রিজিক রাখছেন সেটা আল্লাহ মাবুদ। সব কিছু মহান আল্লাহ, তিনি একমাত্র পরওয়ারদিগার। আমাদের জন্য খাদ্য রিজিক তৈরি করে রেখেছেন। এই তো আমরা মা ছেলের জন্য কিছু পপকর্ন ভেজে নিয়েছি আর আমাদের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। একার হাতে ছোট ছোট কাজকর্ম এভাবে সবসময় গুছিয়ে করার চেষ্টা করি। আপনারা যদি একটু প্লিজ সবাই সহযোগিতা করেন, আমার ভিডিও একটা লাইক দিয়ে
দেখেন এবং না টেনে দেখেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকিব। আমি একজন অসুস্থ মানুষ, আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করি। এই তো আমাদের জন্য তৈরি করে নিলাম বিকেলবেলার চা নাস্তা। এগুলা লইট্টা মাছ ফ্রাই করব, সেজন্য এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ আর একটু মিক্স মশলা আর একটু হচ্ছে বাটা মিক্স। এই মাছের পরিমাণ অনুযায়ী দিলাম। এখানে 10 পিস মাছ আছে। মাছগুলা যেহেতু ছোট সেই জন্য 2 পিস করে করছি। অর্ধেক মাছ রান্না করতেছি আর অর্ধেক মাছকে ফ্রাই করব। এগুলাতে জাস্ট ফ্রাই করার আগে একটা ডিম দিব আর কর্নফ্লাওয়ার, আটা, ময়দা, চাউলের গুঁড়া, আটা না দিলে ভালো, চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে আমরা এগুলা ভেজে নিব। কর্নফ্লাওয়ার আর চাউলের গুঁড়ি দিলে একটু মুচমুচে বেশি হয়। এগুলো আমি ম্যারিনেট করে রাখতেছি, রাত্রে ভাজবো নাহলে তারপর দিন ভাজবো। এটা যত বেশি আপনি ম্যারিনেট করে রাখে দিতে পারেন ডিপ ফ্রিজেও, নর্মাল ফ্রিজেও, যখনই ভাজবেন তখনই। ডিপ ফ্রিজে রাখলে একটু নর্মাল করে নিয়ে তারপর ভেজে ফেলতে পারেন। তো খুব সহজ। ম্যারিনেট করা লটিয়া মাছগুলাকে এগুলা আমি দুপুরবেলা ধুয়ে রাতের জন্য রেডি করে রাখি। সব মরিচ মশলা যতটুকু পরিমাণ করে দিই ততটুকু দিয়ে একটা ডিম ভেঙে দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য। এখানে 1 চামচ বড় কর্নফ্লাওয়ার, তার আগের 1 চামচ হচ্ছে চাউলের গুঁড়া, এগুলা দিয়ে এই দুইটার সাথে মিক্স হওয়ার মতো করে আমরা মরিচ মশলাটুকু পরিমাণভাবে দিয়ে দিব, যাতে পরবর্তীতে আর লবণ মরিচ মশলা দিতে না হয়। এগুলা কতটুকু নরম তার উপরে নির্ভর করবে আমরা কতটুকু চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিব। একটা চোখের আন্দাজের মধ্যে দিলে হয়ে যায়। এই তো এক একটা করে মাছের পিস দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে মাছগুলাকে ভেজে নিচ্ছি। লটকা মাছ বা লটিয়া মাছ ফ্রাই। লটিয়া মাছের চিকন চিকন কাটাগুলো মাছ খাওয়ার সময় মুখের মধ্যে খুবই বাজেভাবে লাগে, সেজন্য ভালো লাগে না। মাঝে মাঝে এভাবে ফ্রাই করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে কিছুক্ষণের জন্য মুখ রোচক, এগুলো প্রতিদিন খাওয়া যায় না, হয়তো 2-4 দিন পর, 1 সপ্তাহ পর এভাবে খেতে ভালো লাগে। তবে এভাবে থেকে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করে নিলে পেঁয়াজ কেটে সেটাই ভালো লাগে। এটা প্রত্যেকটা লটকা মাছের পিসে এভাবে একটা একটা দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। একটি রাত দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেল মুচমুচে লটকা মাছ বা লটিয়া মাছ ফ্রাই। গরম ভাতের সাথে, পোলাও ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগবে খেতে। আরও কি কি কাজ করলাম, টুকটাক কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিজ ব্লগের সাথে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আবারও বলি, আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিজ ব্লগের সাথে থাকুন। আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে উপহার দিব। এই তো সারাদিনের কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি।
আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন। আমিও সবার জন্য 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য, ফ্রেন্ডের জন্য, আত্মীয় স্বজনের জন্য সবসময় দোয়া করি। সবাই যাতে সুস্থ থাকে, হেফাজত থাকে, নিরাপদে থাকে। ভিডিওটি দেখতে থাকুন। তুই কিরকম বাড়ি যাবি রে? ঢুকে যা। রাখ, পিছনে রাখ। নামাজ পড়তে গেছে না সম্রাট? আসো। এই তো সারাদিনের কাজকর্ম এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।